হরে কৃষ্ণা। সামনে আসছে স্নানযাত্রা। স্নানযাত্রার দিন মানে কিন্তু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। যেমন জন্মাষ্টমী মানে কৃষ্ণের আবির্ভাব তিথি। তো এই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে 108টি কলসি দিয়ে স্নান করানো হয়। আর জগন্নাথ ভগবান এই স্নানের পরে কিন্তু জ্বরে পড়ে যায়। 15 দিন জ্বর থাকে। জগন্নাথ ভগবান তো সবসময় সকলকে দর্শন দেন। তো মা লক্ষ্মীকে সেভাবে সময় না দেওয়ায় মা লক্ষ্মী কিছুটা রাগ করায় তিনি এই জ্বরের লীলা করেছিলেন এবং মা লক্ষ্মী এই 15 দিন জগন্নাথ দেবের সেবা করেন। আর জগন্নাথ দেব এই জ্বরের লীলায় 15 দিন কাউকে দর্শন দেন না। ঠিক এই সময় দক্ষিণ ভারত থেকে এক সাধু আসেন জগন্নাথকে দর্শন করার জন্য, কিন্তু পাণ্ডারা তাকে দর্শন করতে দেন না, যে আপনি 15 দিন অপেক্ষা করুন, তারপর দর্শন পাবে। কিন্তু এই সাধু তিনি শোনেন না। তিনি বলেন, আমি এত কষ্ট করে এসেছি, আমি জগন্নাথ দর্শন করব, তিনি জগতের নাথ। আমি যদি তার দর্শন না পাই, কিসের আমার এই দেহ, আমি আর এই দেহ রাখবো না। তাই বলে তিনি সমুদ্রের দিকে চলে যাচ্ছিলেন। সমুদ্রে গিয়ে তিনি মৃত্যুবরণ করবে। তখন জগন্নাথ ভগবান হনুমানকে পাঠালেন, হনুমান, তুমি যাও, এই ভক্তকে বোঝাও যে 15 দিন অপেক্ষা করলে ওনাকে আমি দর্শন দেব। হনুমান মানুষের রূপ নিয়ে সেখানে গিয়ে বললেন যে আপনি 15 দিন অপেক্ষা করুন, আপনি জগন্নাথের দর্শন পাবে। কিন্তু তিনি বললেন, 15 দিন কেন, 15 সেকেন্ড আমি অপেক্ষা করব না। তাই আমি জগন্নাথ যদি দর্শন না পাই, মৃত্যুবরণ করব। ঠিক এইরকম করতে করতে একটু দিকভ্রষ্ট হয়ে যায়। সমুদ্রের দিকে না গিয়ে তিনি অন্য দিকে চলে যান। প্রায় অনেকটা দূর গিয়ে একটি বালির ভেতরে তিনি লুটিয়ে পড়েন আর কান্না করেন। জগন্নাথ দেব তখন দেখছে আমার ভক্তের এত কষ্ট সহ্য করতে না পেরে জগন্নাথ ভগবান তার ভক্তকে দর্শন দেন। কি হয়ে? চতুর্ভুজী তিনি 4 হাত, শঙ্খ, চক্র, গদা, পদ্মধর হয়ে দর্শন দেন। তো যেহেতু এই সাধু দক্ষিণ ভারতের সাধু তার নাম ছিল আলোয়ার। তো এই আলোয়ার যেহেতু তিনি তার নাথকে দর্শন পেয়েছিলেন, সেই থেকে এই মন্দিরের নাম হয় আলালনাথ। আলালনাথের মন্দির। কেউ এই বিগ্রহ আনেনি, বানায়নি, ভগবান নিজে প্রকটিত হয়েছে। আর এই বিগ্রহ দর্শন করতে যেতেন স্বয়ং মহাপ্রভু। যেহেতু মহাপ্রভু ভক্ত হয়ে এখানে এসেছিলেন, তাই মহাপ্রভু তিনি এই ভগবানকে দর্শন করতেন। আর সেখানে একটা পাথর ছিল, সেই পাথরে তিনি প্রণাম করতেন, লুটিয়ে পড়তেন। এখনও সেই পাথর ওখানে আছে। আর ভগবানের স্পর্শে, মহাপ্রভুর স্পর্শে সেই পাথর গলে যায়। আর এই ভগবানকে মিষ্টি ভোগ লাগানো হয়। একদিন আলালনাথ তার ছেলেকে বলেছিল ভগবানকে ভোগ লাগাতে। তার ছেলে পায়েস ভোগ লাগাচ্ছিল এবং বাচ্চা তো সরল, তো সে সরল মনে বলছে সবটা পায়েসটা খেয়ে নাও। তো সব পায়েসটা খেয়ে নিয়ে বাটি যখন দিচ্ছে বাড়িতে, তখন তার মা বলছে, পায়েস কে খেয়েছে? সব তুমি খেয়েছো? ছেলেটি বলছে, না, আমি খাইনি, ভগবান খেয়েছে। তখন বিশ্বাস না করে ছেলেটিকে আবার ভোগ লাগাতে দেওয়া হয়। ছেলেটি আবার ভোগ লাগাচ্ছিল, তখন বাইরে থেকে দরজার ফুটো দিয়ে দেখছে যে সেই পায়েস ভগবান তাড়াতাড়ি করে খাচ্ছে। আর পায়েসটা যেহেতু গরম ছিল, তাই সেই গরম পায়েস ভগবানের কিছুটা গালে, হাতে পড়েছিল। আজও আপনারা ওখানে গিয়ে দেখবেন সেই গরম পায়েসের ফোসকা ভগবানের আছে, হাতে আছে, গালে আছে। তো এই আলালনাথ বিগ্রহ যদি দর্শন করেন, জগন্নাথ দেবের দর্শনের ফল পাবেন। সবাই যদি জগন্নাথের দর্শন করতে যান, অবশ্যই যাবেন আলালনাথের দর্শনে। সেখানে গেলে ভগবানের কাছে আপনি দর্শন করার পরে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। জয় আলালনাথ ভগবান কি জয়। হরে কৃষ্ণ।